চলুন আজকে বানাই না খাজা, পুরি স্পেশাল খাজা। ভীষণ সহজ, রেসিপিটা জাস্ট নোট ডাউন করে নিন না। ভীষণ 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 সহজ, আর বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না বানাবার জন্য। অল্প কিছু, তো খালি ময়দা, একটুখানি আটা, আর তার সাথে হচ্ছে কিছু জিনিসপত্র। সবথেকে প্রথমে বেকিং পাউডার, ডালডা, ময়দা আর একটুখানি এলাচ পাউডার জাস্ট এইভাবে জাস্ট মিক্স আপ করুন। মিক্সিংয়ের যে প্রসেসটা হবে সেটাকে বলা হয় রাবিং মেথড। জাস্ট এইভাবে দুটো তারুর মাধ্যমে জাস্ট ঘষতে থাকবেন, খুব ভালোভাবে এটা কিন্তু মিক্স আপ হয়ে যাবে। তারপরে এর মধ্যে মাঝখানে তো অল্প একটু এক্সট্রা করে যদি আপনি চান তো একটুখানি ঘিও দিতে পারেন। ব্যাস, তারপরে সুন্দর করে এটাকে মাখতে থাকুন। যখন মাখবেন মাথার মধ্যে রাখবেন একটু যেন জলটা যেন ঠান্ডা কনকনে হয়, কারণ কি এর মধ্যে ডালডা ঘি দিয়েছি তো সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু মিক্স আপ হয়ে যাবে তাহলে, এবং অ্যাডজাস্টও হবে। তো একদম ফ্রিজের ঠান্ডা কনকনে জল দিয়ে জাস্ট হালকা হালকা করে এভাবে ছিটান, আর একটা সুন্দর দেখে ডো তৈরি করে নিন। তো দেখুন আমার ডোটা তো রেডি হয়ে গেছে। এবার জাস্ট এটার মধ্যে ছোট ছোট করে ওই নিয়ার অ্যাবাউট 150 গ্রাম থেকে 200 গ্রামের না লেচি কাটবো। এই এত বড় বড় সাইজ হলেই হবে। জাস্ট এরকমভাবে লেচি কেটে নিন, আর তারপরে এটা দিয়ে আমরা রুটির মতো বেলতে থাকবো। শেপে জরুরি নয় যে আপনাকে সুগোল হতেই হবে, একটু ভারতের মানচিত্র হলে কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যেন সুন্দরভাবে যেন একটু গোল হতে পারে। একটু এপাশ ওপাশ হলে কোনো অসুবিধা নেই। আর তারপরেই কিন্তু শুরু হবে এর মেন ট্রিক্সটা। জাস্ট এর ওপরেতে একটুখানি ডালডা নেবেন, আর ডালডাটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবেন এর ওপরেতে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বলবো, ডালডার মধ্যে যেন কোনো দানা দানা না থাকে, একদম কোনো দানা দানা থাকে চলবে না। ভালোভাবে ডালডাটাকে আগে পেস্ট করে নেবেন, তা বলে যেন ডালডাটাকে আবার গরমের মধ্যে যেন গলিয়ে দেবেন না, তাহলে কিন্তু ঠিক মজাটা আসবে না। আর ডালডা কি ঠিক যতটা রেসিপিতে দেওয়া রয়েছে ঠিক ততটুকুই দেবেন। হ্যাঁ, এর মধ্যে আর একটা জিনিসও করতে পারেন, সেটা হচ্ছে একটুখানি তেলের পাঞ্চ এর মধ্যে দিতে পারেন। মানে ডালডাটা লাগিয়ে দিলেন, আর তারপরে এর ওপরে হালকা করে একটুখানি তেল ছিটিয়ে দেবেন। যেমন বলছিলাম, কখনও কিন্তু এর ওপরে কিন্তু যে ডালডাটা দেবেন যেন সেটা যেন গলিত না থাকে, মানে হচ্ছে যেন সেটা যেন গরমে যেন গলিয়ে দেবেন না। আর তারপরে এর ওপরে একটুখানি ময়দা ছিটিয়ে দিন। এটা করলেই তবেই তো ফ্লেক্সটা খুলবে। এটাই তো সবচেয়ে বড় ট্রিক্স। ঠিক লাচ্ছা পরাঠা যেমন করে আমরা করি যে ট্রিক্সেতে, ঠিক সেইভাবে। তো বাস, একটা রুটি রেডি হয়ে গেছে। এবার দ্বিতীয় রুটিটার ওপরে ফের থেকে লাগাতে শুরু করি আমরা। একটুখানি ডালডা, যেটাকে এইমাত্র পেস্টের মতো করেছিলাম, সেই ডালডার পেস্ট, একটুখানি তেল, আর তার উপরে ফের ময়দা। ব্যাস, সুন্দর করে এটাকে লাগিয়ে দিন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, রুটির কিন্তু চারদিকে যেন এটা যেন ডালডাটা যেন আসে বা তেলটা যেন আসে, নইলে কোনো জায়গায় যদি না এসছে তাহলে কিন্তু ফ্লেক্সটা খুলবে না তখন। তো ব্যাস, এইভাবে এটাকে লাগিয়ে দিন। তারপরে ফের থেকে ময়দা ছিটাবো আমরা, হালকা করে ময়দা ছিটিয়ে নিয়ে তারপরেই কিন্তু স্যান্ডউইচিংটা হবে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। বিশ্বাস করুন, এই খাজাটা যখন আমি বানাচ্ছিলাম, আমার স্টুডেন্টটা এত বেশি এক্সাইটেড ছিল, বলছে বাবা এটা যদি আমরা বানিয়ে নিতে পেরেছি তাহলে তো আমাদের পুরী তো যেতেই হবে না, আমরা তো এখানেই করে নিতে পারবো। আর বিশ্বাস করুন, মানে এত সুন্দর খেতে হয়েছিল যে বাচ্চারা করে খুশিতে পাগল। আমার সমস্ত স্টুডেন্টরা এগুলোকে মিলে করছিল, সবাই মিলে আমি সবাইকে শেখাচ্ছিলাম, তখনই এইটা জাস্ট শ্যুটটা করেছি। এবারে এটাকে রুটিটাকে আমরা না স্যান্ডউইচিং করব। দেখুন কিভাবে করছি। এইটার ওপরে বসিয়ে দিলাম, ফার্স্ট লেয়ার হলো, আবার একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম, তারপরে আবার একটা লেয়ার। এই করে করে না টোটাল 5টা রুটিকে কিন্তু আপনারা স্যান্ডউইচিং করবেন, ঠিক আছে? মিনিমাম 5টা রুটি, নইলে কিন্তু ফ্লেক্স থাকবে না। মানে ফ্লেক্স মানে এর ভেতরে যে ওই ছড়ানো জিনিসটা থাকে না, লেয়ারগুলো, সেটা থাকবে না। এবার এটাকে না খুব টাইট করে রোল করুন, যেমন করে আমরা এগরোল রোল করি ঠিক সেভাবে একদম টাইট করে রোল করুন, একদম শক্ত যেন হয়, স্ট্রেট যেন থাকে। আর তারপরে সেটাকে আমরা ট্রের মধ্যে করে কাপড় একটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। কাপড় ঢাকাটা অবশ্যই দেবেন, কারণ কি না, যদি কাপড়টা যদি না ঢাকা দিয়েছেন তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে যখন এটা যখন থাকবে তখন কিন্তু এটার ওপরে না একটা পাপড়ি টাইপের পড়ে যাবে, মানে মাথাটা ড্রাই হয়ে যাবে। তারপরে যখন ওটাকে কাটবেন না ঠিক তখন মজাটা আসবে না ঠিক। এবার একটা, তবে হ্যাঁ, জরুরি নয় যে খুব বেশি ভিজে কাপড় হতে হবে, মোটামুটি একটু যেন হালকা ভিজেটা থাকে, ব্যাস। এরপরে এটাকে আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। চলো রেডি, যা এটা ঢুকিয়ে দে। ব্যাস, এবার এটাকে আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম কিছুক্ষণের জন্য রেস্টিং দেওয়ার জন্য। ব্যাস, এরপরে
ঠিক এইরকম করে পাতলা পাতলা করে এটাকে না স্লাইস করে করে কাটতে হবে। তো তার আগে আমি একটুখানি দাগি দিয়ে নিলাম যাতে বাচ্চারা যেন কাটতে যেন সুন্দরভাবে পায়। তো আপনিও চেষ্টা করুন না এরকমভাবে আগে একটা দাগি করে নিতে, তারপরে এটাকে না পাতলা পাতলা করে স্লাইস করবেন। মাথায় রাখবেন যদি এই সময় যদি আপনি যদি ডালটাটা যদি বেশি দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু এই দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এইভাবে এটাকে রোল দাঁড় করালেন, তো এরপরে আঙুল দেবেন ঠিক মাঝখানটাতে, নিয়ে এটাকে ওপর থেকে প্রেস করবেন, দেখুন ঠিক এই রকমভাবে, তারপরে বেলবো। এবার যেটা বলছিলাম যদি ডালটাটা যদি বেশি দেখেছি না এই সময় না এই সাইড থেকে ওই ফ্লেক্সগুলোর বদলে না মানে লেয়ারগুলো শর্ট করে বাইরে না স্লিপ কেটে বেরিয়ে যাবে। তো সেটা কিন্তু হলে কিন্তু চলবে না, জাস্ট এইভাবে আঙুল দেবেন তারপরে হালকা করে প্রেস করবেন। এই জন্য বললাম ঠিক যতটা রেসিপিতে আমি দিয়েছি ডালটা ঠিক ততটুকুই দেবেন। এরপরে এটাকে আমরা তেলের মধ্যে ভাজবো। হ্যাঁ, তেলের মধ্যে যখন ভাজবেন এটাও মাথায় রাখবেন, ঠিক যেমন আমরা লুচিকে যখন তেলের মধ্যে ভাজি তখন হালকা করে করে তেলটাকে নাড়াতে থাকি না যাতে লুচিটা ফোর করে ফুলে যায়, ঠিক সেই রকমভাবে এখানেও কিন্তু জাস্ট এই মানে লেয়ারগুলোকে বার করবার জন্য, এই ফ্লেক্সগুলোকে বার করবার জন্য তেলটাকে একটু নাচাতে হবে আপনাকে হালকা হালকা করে, একদম দেখবেন সুন্দরভাবে ফুলে গেছে। আর যেহেতু এর মধ্যে বেকিং পাউডার আছে সেটা তো এমনিতেই ফুলবে, ব্যাস রেডি। এরপরে সুগার সিরাপ, একটা সুগার সিরাপ অবশ্যই বানিয়ে নেবেন, তার মধ্যে একটুখানি এলাচ দিয়ে সমস্ত। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন সুগার সিরাপটা বানাবেন না একটু চেষ্টা করবেন না সিঙ্গেল থ্রেড হবার, মানে হচ্ছে এক তারকে সুগার সিরাপ যেটাকে আমরা বলে থাকি সেটাকে নিয়ে তার মধ্যে কিন্তু আবার বেশি টাইমের জন্য কিন্তু খাজাটাকে ডুবাবেন না, জাস্ট ডুবাবেন 15 থেকে 20 সেকেন্ড আর সঙ্গে সঙ্গে তুলে নেবেন, আর কি ব্যাস সার্ভ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ শেফ ইন্দ্রজিৎ।